আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে ব্যস্ততম জীবন ছেড়ে একটুখানি গ্রামের পরিবেশের দিকে যাচ্ছি। আজকে আমরা রান্না অথবা কোনো খাওয়া-দাওয়ার কোনো রকম ব্লগ ভিডিও করব না। শুধু আজকে প্রকৃতির সঙ্গে মিশে যেতে চাই এবং বিমোহিত হতে চাই সবুজ শ্যামলা প্রকৃতির সঙ্গে। তো বন্ধুরা, আজকে আমরা দিনাজপুরের ড্যাবখন্ডা নামের একটি জায়গায় বেড়াতে যাচ্ছি। আমার কাছে প্রাকৃতিক পরিবেশ এতটাই ভালো লাগে যে কি বলবো। আপনি যদি আমাকে সারাটা দিন বলেন এখানে বসে থাকো, তো আমি তেমনটাই করে বসে থাকতে পারবো। আমার কাছে খুব ভালো লাগে। তো এই ড্যাবখন্ডা নামের জায়গাটার কথা অনেক শুনেছি, তো আজকে নিজেই চোখে দেখে নিব যে গ্রামটা আসলে কেমন। তো গ্রামের মেঠো পথ ধরে আমরা ড্যাবখন্ডা গ্রামের ভিতরে পৌঁছে যাচ্ছি। প্রথমেই ঢুকে আমাদের চোখ জুড়িয়ে গেল এর প্রাকৃতিক দৃশ্য দেখে। মেঠো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, আর একটু পথ পাড়ি দিলেই কিন্তু ড্যাবখন্ডা গ্রামটা আমাদের চোখে পড়ে যাবে। চতুর্দিকটা বেশ ফাঁকা, বাড়িঘর খুবই কম, নেই বলতেই চলে। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে ধানের ক্ষেত দেখে। ধানের ক্ষেতে ধানগুলো দেখুন পেকে গিয়েছে, আর কিছুদিন পর হয়তো ধানগুলোকে কেটে ঘরে তুলবে কৃষক। আর এই সাইডটাতে দেখুন এত সুন্দর লাগছে, একটু স্তূপাকার করে জঙ্গল আছে, তারপর কাশবনে যেহেতু কাশগুলো এখন নেই, তারপরেও ভালো লাগছে চতুর্দিকে। আমি একটুখানি এখানে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, আমার তো বেশ ভালো লাগছিল। তো এটা একটা পড়ন্ত বিকেলের একটা সময়, এখানে পরিবেশটা খুব ভালো লাগছিল। সূর্যটা অস্ত যাচ্ছে। আমাদের আস্তে আস্তে একটুখানি দেরি হয়ে গিয়েছে, আর একটুখানি আগে আসা উচিত ছিল। দেখুন সূর্যটা একদম অস্ত যাচ্ছে, সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। আর এই গ্রামের ছোট্ট একটা বিল বা এটাকে খাল বলতে পারেন, সেটা এই সাইড দিয়ে বেয়ে গিয়েছে। ওয়াও, এটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা পৌঁছে যাব সেই ড্যাবখন্ডা গ্রামে। তো শহরের মধ্যে নামি দামি দোকানে কিন্তু কৃত্রিম ফুলের টাব পাওয়া যায় বা ফুলের ভ্যাস পাওয়া যায়। তার থেকে দেখুন, আমার কাছে তো এই যে জংলি টাইপের ফুলগুলোই ভালো লাগে। এটা কচুরিপানা, আপনারা তো অনেকেই চেনেন। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর লাগছে। এই সৌন্দর্যের কাছে কি আর কৃত্রিম ফুলের ফুলদানিগুলো মানায় বলুন? তো দাঁড়িয়ে থেকে এখানেও একটু ভিডিও করে নিলাম। আমার কাছে তো এই ফুলগুলো খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমরা সেই কাঙ্ক্ষিত ড্যাবখন্ডা গ্রামে পৌঁছে গিয়েছি, আর ঢুকেই তো প্রবেশ পথে আমার চোখ জুড়িয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর গোছানো একটি পরিষ্কার গ্রাম যে কি বলবো। এত ভালো লাগলো এখানে দাঁড় হয়ে, এই জন্য একটুখানি আমি শ্যুট করে নিলাম। পিচ্চিগুলো খেলছিল, কত সুন্দর লাগছে। আর এই সাইডে দেখুন জংলি ফুল, তার কত সৌন্দর্য। আর এখানে পিপিলিকাগুলো আপন মনে তাদের কাজ করে চলছে। আসলে কি, সৌন্দর্য খুঁজতে চাইলে না, ছোট ছোট অনেক জিনিসের মধ্যেও কিন্তু সৌন্দর্য খুঁজে পাওয়া যায় বা ভালো লাগাটা খুঁজে পাওয়া যায়। আমরা আজকাল এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে চলি, আমরা আসলে নিজের সুখটাকে ভুলে গিয়েছি। কিসে সুখ পাবো, কিসে সুখ হবে ভুলেই গিয়েছি বা ভুলতে বসেছি। তো গ্রামের মধ্যে দেখুন, এই মোরগ ফুলগুলো এত সুন্দর লাগছে, আর কালারটাও একটু ভিন্ন রকম। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই একটুখানি এখানেও দাঁড় হয়ে শ্যুট করে নিলাম। আর যতই গ্রামের মধ্যে দেয়াল গাঁথা হোক না কেন, কিন্তু পুরনো ঐতিহ্যগুলো এখনও আছে। এই যে সেই ঠেলা গাড়ি, এটা তো নেই বলতেই চলে। শহরে এখন বিভিন্ন রকম যান্ত্রিক সরঞ্জাম তৈরি হয়েছে, বা অটো রিক্সা, সেগুলো।
আর এই গ্রামের মধ্যে দেখলাম যে এখানে হচ্ছে কলা বাগানটা বিশাল বড়। এটা আমার হচ্ছে মোবাইল স্ক্রিনে আঁটেনি, এটা এত বড়, দেখতে খুব ভালো লাগছিল। তো এই সাইডে হচ্ছে আমের হচ্ছে বাগান, খুব ভালো লাগছিল। ওয়াও, কি বলবো। আর হাঁসগুলো কি সুন্দরভাবে চলছে, প্যাক প্যাক প্যাক। আমার কাছে খুব ভালো লেগেছে গ্রামটাতে। ইনশাল্লাহ আবারও চেষ্টা করব কোনো একটা সময় ঘুরতে আসার। তো আমার মতো কারা কারা এরকম আপনারা গ্রামের পরিবেশ পছন্দ করেন এবং মাঝে মধ্যে শহরের যান্ত্রিক জীবন ছেড়ে ঘুরতে যান গ্রামে, অবশ্যই জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, যেহেতু আমরা একেবারে পড়ন্ত বিকেলে বের হয়েছিলাম, এই গ্রামে এসেছি, তো আর বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না। আমরা হচ্ছে এখন ব্যাক করতেছি শহরের জীবনে, অথবা যান্ত্রিক জীবন বলতে পারেন। আবারও কোনো একটা সময় অন্য কোনো একটা গ্রামে আবারও ঘুরতে যাব এবং আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব সেই গ্রামটার পরিবেশ এবং হচ্ছে সৌন্দর্য নিয়ে। তো এখন আমরা শহরের পথে রওনা দিয়ে দিলাম, আবারও কিছুদিনের জন্য ব্যস্ততম জীবনে প্রবেশ করব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শহরের কাছাকাছি চলে এসেছি, গাড়ি ঘোড়া দেখে বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।